Hello, what's up guys, my another brand new video। তো গাইস আজকে কিন্তু আমি P90 টিগার বাটনটা আনলক করব। তো দেখি কত পার্সেন্ট লাগে টিগার বাটনটা আনলক করতে P90 এর। তো 92% আছে। তো দেখি P90 টিগার বাটনটা দেখতে কেমন হয়। তো P90 টিগার বাটন কিন্তু এমন দেখতে হয়। তো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট দি চলো। তো গাইস এটা কিন্তু আমার প্রথম ম্যাচ। তো প্রথম ম্যাচেই কিন্তু আইসে কিন্তু P90 আর কি পাইনি। তো সামনের ঘরে যাচ্ছিলাম যে P90 পাই কিনা। তো দেখি P90 পাই কিনা এই জায়গা। তো আসার সাথে সাথেই কিন্তু P90 পাওয়া যায়, কারণ বিমা শক্তিতে P90 থাকার চান্স অনেক বেশি। তো সামনে একটা প্লেয়ার, এইটাকে দেখি মারতে পারি কিনা। তো দেখি এইটা কিন্তু অনেক মুভমেন্ট করতেছিল, মানে আর কি লুকোচুরি খেলতেছিল আমার সাথে। তো কোনো ব্যাপার না, এটাকে কিন্তু ওয়ান ট্যাপ দিয়ে লবিতে পাঠিয়ে দিলাম। তো চলো দেখি পরে কি হয়। তো পরে কিন্তু সামনে একটা প্লেয়ার আসছিল, এইখানে আমায় কিন্তু ড্যামেজ দেয় অল্প। তো আমি কিন্তু ওকে বড় খুব ড্যামেজ দিয়ে দিই, কিন্তু মারতে পারি না। তো দেখি এই জায়গা থেকে আমি ড্রপে কি পাই, কিন্তু ড্রপে গ্রোজ আসছিল, তাই নিইনি, কারণ আমার কাছে S80 আছে। তো এইখানে S80 নিয়ে আমি যাচ্ছিলাম যে ওইটাকে মারবো, কিন্তু দেখি লোকেশনে যে ওই উপরে একটা প্লেয়ার আছে, তাই উপরের প্লেয়ারটাকে আমি মারতে যাচ্ছিলাম। তো চলো উপরের প্লেয়ারটাকে আগে মাইরে আসা যাক। তো দেখি ওর কাছে কি গান আছে আগে। তো ওর কাছে মনে হলো M10 বা শর্ট গানের মতো আছে। এই দেখো M10 আছে কিন্তু ওর ধারে। তো এর কিন্তু আমি অন শট লাগাই দিই, কিন্তু ও আমাকে এখানে মেরে দেয়। তো কোনো ব্যাপার না, দেখি কত আর কি আছে, স্কোর হয়েছে আর কি P90। চলো P90 স্কোর হয়েছে কত দেখার জন্য আমি এক্সাইটেড। চলো দেখি কত কত স্কোর 93% হয়েছে। তো চলো তৃতীয় ম্যাচে যাওয়া যাক। এখানে কিন্তু একটা প্লেয়ার ছিল সামনে, এটা কিন্তু একটা হেডশট মারছি আর একটু বডি ড্যামেজ দিয়েছি। তো এইখানে আমি কিছু না ভেবেই কিন্তু রাশ দিয়ে দিই P90 দিয়ে। তো এইখানে আমি বুঝছিলাম যে ওইখান থেকে গড়বে, কিন্তু দেখি এইখান থেকে বাইরে এসে আর এইখানে কিন্তু আমি মেরে দিয়েছি বডি শট দিয়েই। তো এইখানে সামনে যাওয়ার পথে দেখি কি এই জায়গাটা প্লেয়ার দাঁড়ায় গেছে। তো এটাও কিন্তু আমি বরফুট ড্যামেজ দিয়ে দিছি, কিন্তু এইখানে দেখি আবার এখানে দাঁড়ায় গেছিল, কিন্তু এই জায়গায় বসে আমি কিন্তু বরফুট ড্যামেজ দিছি। তারপরে গুলাল ফালাইলো, তারপর গুলালের এদিক দিয়ে এসে কিন্তু ওকে মেরে দিলাম। তো দেখি সামনে কি হয়। সামনে কিন্তু এইখানে অনেক দূরে চলে আসছি, আর এইখানে কিন্তু একটা প্লেয়ার ছিল আমার দিকে রাশ দিচ্ছিল। তো আমি কিন্তু ওকে কোনো মতে এই জায়গা থেকে মেরে দিই P90 দিয়ে। তো চলো সামনে কি হয় দেখি। সামনে কিন্তু উপরে একটা প্লেয়ার আসছিল। তো আমি কিন্তু এই জায়গায় আগে পজিশনটা বুঝে তারপর ওকে বডি শট দিয়ে কিন্তু মেরে দিই উডপিকার দিয়ে। তো এই থেকে কিন্তু ও আমাকে ড্যামেজ দিয়েছিল, কিন্তু মারতে পারেনি। তো সামনে যাওয়ার পথে কিন্তু আমি মরে যাই। তো সেই ভিডিওটা করতে পারি না, কারণ আমার ভিডিও অফ হয়ে গেছিলো। তো এইখানে আমি ড্রপে নামার সাথে সাথেই কিন্তু একটা লংয়ের গান পেয়ে যাই। তো এইখানে কিন্তু সামনে একটা প্লেয়ার, তো এইখানে কিন্তু আমি একটা গুলো আলো মেরে দিই, কারণ এইখান থেকে চলে গেলেই কিন্তু আমাকে মেরে দিত। তো এইখানে থেকে কিন্তু আসতে রাশ দিছি, কিন্তু রাশ দেওয়া যাবে না, একটা শর্টের গান নেওয়া লাগবে। তাই আমি এইখান থেকে গেলাম যে P90 পাই কিনা, কিন্তু P90 না পেয়ে তারপরে এখানে যাচ্ছিলাম। তো দেখি ও এখানে দাঁড়ায় রয়েছে, তাই আমি ওকে এই শর্ট গান দিয়ে মেরে দিচ্ছি। তো এই প্লেয়ারটাকেও মারার পর তো সামনে কিন্তু এখানে লাস্ট জোন। তো লাস্ট জোনে কিন্তু এইখানে এদিকেও প্লেয়ার ভাই ওদিকেও প্লেয়ার, কোন দিকে যাব। তাই ওই দিকে দেখতেছিলাম যে কি ওই যে ওই ছাদের উপরে একটা প্লেয়ার। তো তাই সব দিকে আর কি প্লেয়ার। তো ওই ঘরটায় যাচ্ছিলাম। তো যাওয়ার সাথে সাথে দেখি ওইদিকেও আর কি ফাইট হচ্ছে। তো ওইখানে কিন্তু দেখি আমি গুলাল ফালানো, তাই ওইখানে একটা গ্রেনেড ফেলিয়ে আমি কিন্তু এদিকে চলে আসছিলাম, কিন্তু ওই প্লেয়ারটাই কিন্তু আমার দিকে রাশ করে দেয়। তো এখানে যদি আমি না বলতাম তাহলে কিন্তু ওকে মেরে দিতাম, কিন্তু আমাকে মেরে দিছে। তো দেখি P90 কত প্লাস আর কি হয়েছে, মানে স্কোর আর কি হয়েছে, প্লাসের স্কোর যাই হোক কত হয়েছে আর কি 94%। চলো আবার একটা স্টার্ট দেওয়া যাক। তো নামার সাথে সাথেই কিন্তু P90 গানটা পেয়ে যায়। তো এখানে কিন্তু আমাদের S80 আর P90 আসছিল। তো P90 ওই দিয়ে কিন্তু দেখতেছি অনেক প্লেয়ার P90 দিয়ে ফাইট করতেছিল, কিন্তু এইখানে দেখি একটা প্লেয়ার UMP দিয়ে আর কি মারতেছিল, কিন্তু এইখানে আমি S80 দিয়ে কিন্তু মেরে দিছি। আর এইখানে একটু সামনে আগাইতেই দেখি আর একটা প্লেয়ার, তো এইটা কিন্তু জাতা দিয়ে মেরে দিলাম। তো এইটাকে কিন্তু জাতা মাথা দিয়ে মারার পর দেখতেছি ওইদিকে কিন্তু ফাইট হচ্ছে। তাই দেখে আমি লোক সামলাতে না পেরে P90 হাতে নিয়ে যাচ্ছিলাম।
তো এখানে দেখি আরেকজন আমার পিনে মানে MP5 দিয়ে আমার রাশ দিয়েছে, কিন্তু একে কিন্তু আমি P90 দিয়ে জাতা মাথা দিয়ে মেরে দিছি। মানে আমি P90 নিলেই কিন্তু জাতা দিয়ে মারি, ছোট সময় মারি না, ভুলে লাগলে লাগতে পারে। কিন্তু আমার এই যে লাক এতটাই খারাপ ছিল ভাই, দুটো বটলা মারামারি করতেছিল, তাও আমি একটাকেও মারতে পারিনি, আর একটা প্লেয়ার মেরে দিছে এই জায়গা। তো যে প্লেয়ারটা মারছিল সেই প্লেয়ারটা কিন্তু এখানে চলে আসছে, আর এইটাই কিন্তু মেরে দিছি। তো সামনে আগাতেই দেখি আর একটা প্লেয়ার এদিকে আসতেছে, তো এটাও কিন্তু মানে কীভাবে ভাই হেডশট লাগলো বুঝলাম না। আর এইখানে কিন্তু লোকেশন পাওয়ার পরে এখানে কিন্তু প্লেয়ারটাকে মেরে দিলাম। আর উপরে দেখি ওই ছাদের এই পাশের উপরের ছাদে দেখি কি একটা প্লেয়ার দাঁড়ানো, তাই এটাও কিন্তু মেরে দিছি। তো এইটাকে মারার পর সামনের দিকে বাইক নিয়ে আগাচ্ছিলাম আমি, তো সেই সময় দেখি আর একটা প্লেয়ার ওই দিকে ট্রাক্টর নিয়ে আমার দিকে আসতেছে। তো এই জায়গা থেকে একটা ধাক্কা লাগিয়ে কিন্তু চলে গেলাম। তো এরপরে কিন্তু ওর দিকে রাশ করে দিলাম, আমি আবার ওর দিকে রাশ করে দিচ্ছিলাম। এর ভিতরে আমি তো বুঝলাম মরিয়ে গেছি, কিন্তু দেখি না, ওকে আমি জাতা মাথা দিয়ে মেরে দিছি। তো দেখি লাস্ট জোনে কি হয়। লাস্ট জোনে কিন্তু এইখানে এই একটা প্লেয়ার ছিল, জোনে ঢোকার জন্য অনেক চেষ্টা করতেছিল কিন্তু পারি নাই। তো সামনে আগাতেই দেখি একটা প্লেয়ার এই জায়গা আরেকটা প্লেয়ারে মারতেছিল, তো এইটা মূলত আর কি হ্যাকার ছিল। তো দেখি মারতে পারে কিনা এগরে, কিন্তু দেখি ভাই এই কিন্তু আমার ওয়ান ট্যাপ দিয়ে দিছে। তো চলো দেখি স্কোর কত হয়, মানে পয়েন্ট আর কি কত হয়েছে। P90 97, চলো 97। তো দেখি আর একটা CS স্টার দিয়েছি। CS এর ভিতরে আসার পর তারপরে এই যে কিন্তু একটা প্লেয়ারকে আমি ডাউন করে দিছি, কিন্তু ভিডিও কিন্তু ভাই অনেক লং হয়ে গেছে, তাই আমি রাউন্ড আর কি কেটে দিচ্ছিলাম। তো লাস্ট রাউন্ডে দেখো, লাস্ট রাউন্ডে কিন্তু এখানে একটা প্লেয়ার আছে, এটা কিন্তু আমি জাতা দিয়ে মেরে দিছি। জাতা দিয়ে মারার পর সামনে আগাতেই দেখি কি একটা প্লেয়ার, এটাই কিন্তু কিল চুরি করে নিলাম 20 ড্যামেজে। তো 20 ড্যামেজে নেওয়ার পর দেখি আমরা দুজন বাইসে আছি, আর ওইদিকে একজন বাইসে আছে। আর দেখি আসার পরে মেয়েটা কিন্তু আমাকে M10 দিয়ে জাতা দিয়ে মেরে দিচ্ছে, কিন্তু সমস্যা নাই, প্যারা নাই, চিল, আমার টিমমেট তো আছেই। এই টিমমেট কিন্তু এখন রাউন্ড বার করবে, সমস্যা নাই। আমার কিন্তু মেরে দিয়ে তারপরে আমার টিমমেট কিন্তু ওকে মেরে দিছে। ওই ম্যাচে ভালো পারফরমেন্স করার পর P90 দিয়ে তারপরে আইসে দেখি কি এই যে আমার টিগার বাটন কিন্তু আনলক হয়ে গেছে। তো এই দেখো P90 কিন্তু আনলক হয়ে গেছে, মানে টিগার বাটন P90-র। তো 5 লেভেলের 6 লেভেল করা লাগবে, এখনও পরে করবানি। তো এই ছিল আজকের ভিডিও গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।